নমস্কার, আমি মধুমিতা। আর এই যে আমার হাতে দেখছো ফুলকপি, তো আজকে আমি ফুলকপির চপ তৈরি করে দেখাবো। তো চপ তো অনেক রকমের ভাবে তৈরি করে খেয়েছো, তো একবার হলে শীতের ফুলকপিতে চপ তৈরি করে খেয়ে দেখবে বন্ধুরা, খেতে দারুণ লাগে। আর এখন তো ফুলকপি সিজন, বাজারে প্রচুর পরিমাণে ফুলকপি পাওয়া যাচ্ছে, সেই জন্য চপটা বানিয়ে খেতে কারো কোনো অসুবিধাই হবে না। তো চলো খুব সহজভাবে তৈরি করে দেখাবো আজকের রেসিপিটা, আশা করছি খুবই ভালো লাগবে। প্রথমে ফুলকপিটা ছোট ছোট করে কেটে নেব। আর ঠিক এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। আর ফুলকপি শুধু এই ফুলের অংশটাই নিতে হবে, এই ডাঁটাগুলো নিলে হবে না। এবার পরিষ্কার করে ধুয়ে নেব। তো আজকে আমি ধাপে ধাপে যে নিয়মে চপটা তৈরি করব, এই নিয়মে তৈরি করলে কারো কোনো অসুবিধাই হবে না। এবার বেসনের গোলাটা রেডি করে নেব। তার জন্য একটা বাটিতে পরিমাণ মতো বেসন নিয়ে নেব। বেসনে দেবো স্বাদ মতো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দেবো 1 চামচ সাদা তেল। ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দেবার গুলে নেব। এই চপের জন্য বেসনের গোলাটা ঠিকঠাক হতে হবে, খুব পাতলাও হবে না, খুব মোটাও হবে না, একটা থকথকে গোলা হবে। আর এইভাবে একটু সময় ধরে ভালো করে ফাটতে হবে। আর গোলাটা ঠিক এইরকম হবে। এবার হাত দিয়ে উনানটা জ্বেলে নেব। প্রথমে আমি গোটা মশলা ভেজে নেব। এখানে নিয়েছি গোটা জিরে, ধনে, এলাচ, দারচিনি আর একটা শুকনো লঙ্কা। শুকনো কড়াইয়ে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার নামিয়ে দেব। এবারে পুরটা রান্না করে নেব। তার জন্য কড়াইয়ে দেবো সর্ষের তেল। তেলে দেবো 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। এবার দেবো টমেটো কুচি, কেটে রাখা কফি দিয়ে দেবো। ঢাকা দিয়ে কফিটা ভেজে নেব। চাপাটা খুলে নেড়ে দেব। আবার চাপা দিয়ে দেবো। ভাজা মশলাটা ঠান্ডা হয়ে গেছে, আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। একেবারে মিহি করে গুঁড়ো করলে হবে না, একটু গোটা গোটা ভাব থাকবে, খাওয়ার সময় বেশ মুখে পড়বে, খেতে ভালো লাগবে। ঠিক এইরকম ভাবে গুঁড়ো করে নিতে হবে। কফি আগে থেকে অনেকটাই নরম হয়ে গেছে। এবার দেবো 1 চামচ আদা রসুন বাটা, এবার দেবো গুঁড়ো মশলা, লঙ্কার গুঁড়ো,
জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, 1 চামচ বিট নুন, 1/2 চামচ সাদা নুন, এবার দেবো সিদ্ধ করে রাখা আলু, আর হাত দিয়ে এভাবে একটু ভেঙে দিয়ে দেবো। সব শেষে দেবো ধনে পাতা কুচি। এইভাবে আর কিছুক্ষণ নেড়ে নিলেই হয়ে যাবে। হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এই চপের জন্য পুরটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। চপ ভাজার জন্য কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দেব, আর তেল একটু বেশি করে দিতে হবে। চপগুলো তৈরি করে যে থালাতে রাখবো সেই থালাতে বেসন ছিটিয়ে দেবো, তাহলে আর লেগে যাবে না। এবার যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে দেবো পুরের মধ্যে, দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব। এখন শীতকাল, ঠান্ডা সময়, এই পুরটা ঠান্ডা হতে বেশি সময়ও লাগলো না। হাতে বেসন লাগিয়ে নিয়েছি, এবার চপগুলো বানিয়ে নেব। এইভাবে গোল গোল করে নেব, আর এইভাবে চ্যাপটা করে নেব। এই যে একটা হয়ে গেল। সবগুলো বানিয়ে নিয়েছে, এবার ভেজে নেব। আর এই বেসনের গোলাটা একটু এভাবে ঘুলিয়ে নেব, একটা করে নেব, আর এইভাবে চোবাবো, এইভাবে দিয়ে দেব। চপ ভাজা নিয়ম হলে 4টে আঙুলে এইভাবে নিতে হবে, আর এইভাবে দিতে হবে। আমি বেসনে খাবার সোডা কিংবা বেকিং পাউডার দিইনি, তবুও কত সুন্দর চপগুলো ফুলছে। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এই যে কালার চেঞ্জ হয়ে গেছে, এবার তুলে নেব। আর চপগুলো কি মোটা মোটা হয়েছে। আর চপগুলো ভাজার সময় একটু মাঝারি আঁচে ভাজতে হবে।
সবগুলো ভেজে নিয়েছি, এবার খাওয়া হবে। আর এই যে আমার সঙ্গে আছে অনিরুদ্ধ, আর অনিরুদ্ধ চপ খেতে খুবই পছন্দ করে না। দারুণ লাগছে খেতে। আর এই দোকানে চপে কিন্তু বেশি করে পুর দেওয়া থাকে না, খেতে ভালো লাগে না। আর এই যে বেশি করে পুর দেওয়া আছে না, খেতে দারুণ লাগছে। পুরো দোকানের চপগুলো যেরকম স্বাদ হয় খেতে লাগে, ঠিক সেই রকমই লাগছে। তা বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। আজকে চপের রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখাবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।